হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একদম ভোরবেলাতে উঠে পড়েই ব্লগ শুরু করে দিয়েছি। আর ভোরবেলাতে উঠেছি, ভোরবেলায় রান্না বসাবো। সে ভোর ভোর আজ ডিউটি যাবে, তো সেই জন্যই তাড়াতাড়ি রান্না বসাবো। ভোরে উঠে পড়ে আগেই রান্না বসিয়েছি। রান্না করব ফুলকপি আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করব, আর এই মাছের তেলটা ভাজবো। সেদিন মাছ কাটতে গিয়ে মাছের তেলের পিত্তিটা আমি কেটে দিয়েছিলাম, সেই তেলটাই আছে। তো আজকে এই তেলটা ভাজা করব। হয়তো একটু তেতো লাগবে, কিন্তু খাওয়া হয়ে যাবে। গরম গরম খেয়ে নেবো, বাস খাওয়া হয়ে যাবে। দেখো কত ভোরে উঠেছি, 5:30টাতে উঠেছি, দেখেছো এখনও 6টা বাজেনি। চারিদিক পুরো অন্ধকার একদম। আর কুয়াশা হালকা হয়েছে, ভোরবেলাতে হালকা হালকা লাগছে কুয়াশাটা, কিন্তু পুরো অন্ধকার, মানে কারোর বাড়িতে এখনও উঠেনি কিন্তু। তো আমি উঠেছি, হ্যাঁ আজ একটু কাজ আছে, তো সেই জন্যই উঠেছি, তাড়াতাড়ি রান্না করবো সেই জন্যই। না হলে কিন্তু এত ভোরে কিন্তু আমি উঠিনি, একটু দেরি করেই উঠি। আর সেই জন্য রান্নাটাই আগে বসিয়েছি, রান্নাটা আগে করব, তারপর অন্য কাজ সব আছে পরে করব সেসব কাজগুলো। তো ফুলকপিটা ভালো করে আমার সময় কষিয়ে নিচ্ছি। আর সেও উঠে পড়েছে, তো সেই জন্য সেও কী করবে, সেও তখন কিছু কাজ পাচ্ছে না, তো সেই জন্য সেও এসে মাঝে মাঝে কিন্তু একবার করে কড়াটায়, মানে খুন্তিটা একবার করে নেড়ে দিয়ে যাচ্ছে সেও। তো দুজনে মিলে রান্না করছিলাম, বেশি কিছু রান্না করিনি, শুধু আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল করেছি আর মাছের তেলটা ভেজেছি। তো সেটাই ও যখন তখন এসে একটু নাড়ছে, আর আমিও রান্না করছিলাম আর কি। তো যাক, দুজনে মিলে রান্নাটা করলাম। জানি না দুজনে মিলে করতে গিয়ে গজঘণ্টা পাকিয়ে দিয়েছে কিনা, না খাবার সময় দেখেছি কিন্তু স্বাদটা ভালোই হয়েছে। তো সে তার ডিউটিতে সেখানে খেয়েছে, আর আমি তো বাড়িতে আজকে একা খেয়েছি, তো দেখেছি স্বাদটা ভালো হয়েছে। আর দেখো তার আগের দিন হনুমান এসেছিলো সন্ধ্যের টাইমটায়, আমি যখন সন্ধ্যা দেখাবো ঠিক সেই সময় আসছিলো। আর এই সেগুন গাছটা, মানে সেগুন গাছটার উপরে দুটো হনুমান একসঙ্গে বসেছিল, বাস পুরো গাছটা ভেঙে দিয়েছে। ফুলগুলো দেখেছো কি সুন্দর ফুটেছে, আজকে তুলবো, ঠাকুরকে দিব পূজার সময়। আর এই গাছের গোড়াটা আটকেছিল, মানে ওই মাঝখান থেকে গাছটা ভেঙে দিয়েছে আর কি। ছাদে উঠেছিল, ছাদ থেকে লাফ দিয়েছে, বাস একদম গাছটা পুরো ভেঙে পড়ে গেছে। ওই বললাম তুমি তো এখন কখন আসবে ঠিক না, তুমি এটা কেটে দাও আগে, নাহলে এরকম গাছ রাখতে নেই। সেই জন্য এসে ভোরবেলায় গাছটা আগে কেটে দিল। তো দেখো দেখো কি সুন্দর ঝোলের রঙটা কি সুন্দর হয়েছে, দেখেছো? তো যাকে রান্না বান্না হয়ে গেছে, সেও ডিউটিতে চলে গেছে। তো যাওয়ার পরে আমি ভাবলাম যাকে বাসনগুলো আগে ধুয়ে নিই, কারণ পুরো বেসিন পুরো ভর্তি হয়ে গেছে। রান্না করেছি, রান্নার বাসন, তারপরে আবার চা খাওয়া হয়েছে, একটু টিফিন খাওয়া হয়েছে, সব পুরো বেসিন আমার পুরো ভর্তি হয়ে আছে বাসনে। মানে এরকম বাসন ভর্তি থাকলে না মনটা শুধু হয় কখন আমি কাজগুলো আগে গুছাতে পারি। তো সেই জন্যই বলি ঘর দুয়ার ঝাঁট দেবো পরে, আগে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই এখানটা পুরো, তারপরেই যাব অন্য কাজ করতে। বাসনগুলো সব ধুয়ে আমি গামলার মধ্যে উপর করতে দিব, তারপর জলটা ঝরে গেলে তখন ওগুলো আমি বাসনের তাকে গুছিয়ে রাখবো। তো তোমরা এটা আগেও দেখেছো, আমি এভাবেই বাসন ধুই, গামলাতে সবসময় জলটা জড়াতে দিই। খাবার হলো গো? এখনো খাবার হয়নি? কি করছিলে তাহলে? আজকে শরীরটা ভালো লাগেনি, সেই জন্যই দেরি হচ্ছে, খাবার করতে আছে। দেরি হচ্ছে? শরীর ভালো নয়? এই পেঁয়াজ আনলে এসেছিল, রাখো। আবার সবজি নিয়ে আসছো? তোমার না ফুলকপি বাঁধাকপি সব পড়ে আছে, আবার তুমি পেঁয়াজ কলি আনবে। পেঁয়াজ কলি ফুল হয়ে গেছে, 10 টাকা। 500 গ্রাম আছে, ওয়েট 10 টাকা লিছে। 20 টাকা কমছে, 20 টাকা কেজি। ও রাস্তায় হাট বস্তুটা জিজ্ঞাসা করলাম কত করে, গোটে 510 টাকা দাদা দিয়ে দাও। 510 টাকা বললো। আমি পরোটা করবো। সবজি করে নেই কিছু করিনি, এই তো আমি পরোটা বেলতে বসছি, কিছু এখনো করিনি। আবার তো শশা কেটে নেবো। মিষ্টি আছে, মিষ্টি আছে, গুড় আছে, খাওয়া যাবে। এই তোমরা শরীর খারাপ কোথায় যাও যাও, তাহলে যাও, আমি আমার করে দিচ্ছি, তোমার করতে হবে না। তুমি পারবে করতে? আমার যেমন পারবো তেমন হবে, যেমন পারবো তেমন করবো, যেমন পারবো তেমন করবো। যাও যাও যাও, তোমার শরীর খারাপ, তুমি একটু শুবে যাও, রেস্ট নিবে যাও। শশা কেটে নিয়ে আসছি। শশা কাটছো? হ্যাঁ, ওই যে গুড়, নুন আর লঙ্কা করে মাখিয়েছো? এই তো লঙ্কা, এই তো লঙ্কা একটা মাখিয়েছো তো? একটা, অর্ধেকটা তুই ঝাল খেতে পারেন বলে অর্ধেকটা দিচ্ছি। তুমি তো খাবে, আরেকটা আনতে পারতে না, এটা হলেই হবে। গুড় গুড় লাও, আর এই যে রুটি পরোটা, যে পরোটা নিয়ে অল্প বেশি। খাও। পরোটা নরম আছে। কে করছে? তো আমি তো করলাম না, আমি অর্ধেকগুলো বানিয়ে দিয়ে এসেছি, আর অর্ধেকগুলো তুমি করলে। তা বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কালকে আবার নতুন
ব্লগ শুরু করবো সকাল থেকে, দেখি কালকে সকাল থেকে পারি কিনা, শরীরটা ভালো লাগলে সকাল থেকে করবো। কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমিও যেন সুস্থ থাকি, ভালো থাকি তোমাদের আশীর্বাদে। আজকে এই পর্যন্তই।